আচ্ছা, সো ক্লিপিং এর মধ্যে আমরা একটু এখানে কোহেন সাদারল্যান্ড আর মানে সাইরাস বেক এই দুটোর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সেগুলো একটু ভালো মতো একটু বুঝে নিই। ঠিক আছে? যেটা আমরা প্রথমে শিখেছিলাম সেটা হচ্ছে কোহেন সাদারল্যান্ড। ওখানে আমরা আউটকোড বের করতাম, মানে 4টা বিট আমাদের ওই উইন্ডোর জন্য। সো কোথায় থাকলে কি হবে এটা এভাবে আমরা মেনুটা সলভ করতাম। সো ওখানের মধ্যে প্রবলেম কি কি ছিল একটা আমরা প্রথমেই কিন্তু দেখেছিলাম মোটামুটি, যে আমাদের যখন ম্যাথ করতে হতো অনেক সময় অনেকগুলো মানে রিক্যালকুলেট করতে হতো অনেকগুলো রিজিয়নের জন্য। বারবার ওখানে ক্যালকুলেট মানে করতে হতো, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে না, ওটা আউটসাইড দা ক্লিপিং উইন্ডো, বাট আমার হচ্ছে অন্যান্য এক্সটেন্ডেড পার্টে আমার ইন্টারসেক্ট করছে, সেজন্য আমাকে দেখাচ্ছে যে না, ইন্টারসেক্টিং আছে। সো আমরা যখন আবার রিক্যালকুলেট করতে যেতাম তখন দেখা যেত যে না, এটা অ্যাকচুয়ালি ফুললি আউটসাইড, বাট আমাকে ওই ফুললি আউটসাইড আমি প্রথমেই না পেয়ে আমাকে কয়েকবার রিক্যালকুলেট করতে হতো। সো এটা একটা সমস্যা ছিল। আরেকটা সমস্যা কোহেন সাদারল্যান্ড যে আহ, এটা হচ্ছে আপনার অনলি রেক্টেঙ্গুলার ক্লিপিং রিজিয়ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে আমরা এখানে দেখেন ক্লিপিং উইন্ডোটা আমাদের কিরকম আমরা দেখেছি, দুটোর ক্ষেত্রে অবশ্য দেখেছি যে শুধু রেক্টেঙ্গেলের ক্ষেত্রে। সো কোহেন সাদারল্যান্ড যেটা মেইনলি আমরা প্রথমে শিখেছিলাম, ওখানে ক্লিপিং উইন্ডোটা সবসময় রেক্টেঙ্গুলারই হতে হবে, অন্য কোনো শেপ এখানে হতে পারে না, মানে অন্য কোনো পলিগন, মনে করেন পেন্টাগন, হেক্সাগন, যে কোনো মনে করেন পলিগন, এটা দিয়ে হতে পারে না। কোনটা দিয়ে? কোহেন সাদারল্যান্ড দিয়ে হতে পারে না। এটা হচ্ছে ওর একটা বড় ড্রব্যাক। আর যেটা বললাম যে প্রথমে আননেসেসারি ক্লিপিং ইজ ডান, ওই যে অনেকগুলো ক্লিপ করে করে আমাদের যেতে হয়, এক্সটেন্ডেড পার্টে আমাদের ক্লিপ করে করে যেতে হয়। আর থার্ড যেটা সেটা হচ্ছে ডিফারেন্ট ক্লিপিং অর্ডার মে টেক লেস ইটারেশন টু ফিনিশ। সো আমরা কোন দিক থেকে ক্লিপ করছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের অনেক সময় বেশি ইটারেশন লাগতে পারে ডিসিশনে আসার জন্য, অথবা অনেক সময় আমার কম লাগতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করছে কোন দিক থেকে আমি ইটারেশনটা শুরু করছি। সেটা তো আমি আসলে প্রথমে দেখে বুঝতে পারবো না যে এপাশ থেকে করলে, লাইনের এপাশ থেকে যদি আমি কাট করা শুরু করি বা ক্লিপ করা শুরু করি তাহলে আমার কম ইটারেশন লাগবে, এপাশ থেকে করলে আমার বেশি লাগবে। সো আমরা যে কোনো একটা দিয়ে স্টার্ট করি, পরে দেখা যায় যে অ্যাকচুয়ালি দুটো দিয়ে ডিফারেন্ট মানে মানে ইটারেশন সংখ্যাটা আসলে আসে। তো এই তিনটা হচ্ছে এখানকার আপনারা বলতে পারেন যে এর প্রবলেম বা ড্রব্যাক। একটা হচ্ছে কি, আমাদের রেক্টেঙ্গুলার ক্লিপিং রিজিয়ন, শুধুমাত্র রেক্টেঙ্গুলার ক্লিপিং উইন্ডোর জন্যই আমাদের এই অ্যালগোরিদমটা কাজ করবে, বাকি অন্য কোনো কিছুর জন্য বা অন্য কোনো পলিগনের জন্য কাজ করবে না। আমাদের অনেকগুলো এক্সট্রা ইটারেশন চালাতে হয়, কারণ ওই যে বা ইটারেশন বা আননেসেসারি ক্লিপিং করতে হয় আমাদের ডিসিশন মেকিং এর জন্য। এক্সটেন্ডেড পার্টে আমার কাট হচ্ছে, আমরা সেজন্য এখানে সমস্যা হচ্ছে আমাদের। এটা একটু বলেন তো কেউ, কেন এক্সটেন্ডেড পার্টে কাট হচ্ছিল আমরা বুঝতে পারছিলাম না। আপনাদেরকে যখন মনে করেন ডিসক্রাইব করতে বলবে 3-4 লাইন, মানে এরকম মার্কস এর জন্য, তখন জাস্ট একটা লাইন কিন্তু লিখলে হবে না, আপনাদেরকে রিজনিং দিতে হবে কেন আমাদেরকে এক্সট্রা আমরা ফার্স্টে ডিসিশন নিতে পারছিলাম না। কারণ ওখানে কিন্তু আমরা হচ্ছে ওই যে লাইন ইকুয়েশন যেটা ইউজ করছিলাম, সেটা কিন্তু লাইন, যেই লাইনের ইকুয়েশন সেটা ইনফাইনাইট লাইনের ইকুয়েশন ছিল। সো ওই লাইনটা যেখানে ক্লিপ হয়েছে সেটা আমার অ্যাকচুয়াল উইন্ডোর ভেতরে ওখানে ক্লিপ হয়েছে, নাকি এই যে উইন্ডোর যে সাইড গুলো বা বর্ডার গুলোর এক্সটেন্ডেড পার্টে আমার ইন্টারসেক্ট হয়েছে, সেটা আমরা আসলে বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে এটার জন্য কারণ। তো এখান থেকে মেইনলি এই তিনটাই হচ্ছে ড্রব্যাক। আর এর অ্যাডভান্টেজ বা কখন আসলে ইউজ করে, একটা হচ্ছে আপনার যখন আমার ক্লিপিং রিজিয়নটা অনেক বড় হয় তখন, আর ক্লিপিং রিজিয়ন যদি অনেক ছোট হয় তখন। ক্লিপিং রিজিয়ন অনেক বড় বলতে মনে করেন এগুলো হচ্ছে আমার লাইন আছে, আমার ক্লিপিং রিজিয়ন বা উইন্ডো যেটা, এটা যদি অনেক বড় বলতে এই যে মনে করেন বাইরের যেটা বক্স এঁকেছি মনে করেন পুরোটাই হচ্ছে আমার উইন্ডোর, এটা হচ্ছে আমার ক্লিপিং উইন্ডো যেটা এটা। তো আমার উইন্ডো যখন অনেক বড় হবে, সো যত আমার লাইন পাবো ম্যাক্সিমামই দেখা যায় আমার উইন্ডোর ভেতরেই পড়বে। সো যেগুলো মনে এগুলো লাইনগুলোকে আমরা আসলে কি বলি, ফুললি একসেপ্টেড। সো ফুললি একসেপ্টেড লাইন বের করা আমাদের জন্য কিন্তু কোনো ঝামেলার ব্যাপার না কোহেন সাদারল্যান্ড দিয়ে। সো আমাদের ক্লিপিং উইন্ডো যখন অনেক বড় হবে তখন ম্যাক্সিমাম লাইন ওই উইন্ডোর ভেতরেই অ্যাকচুয়ালি পড়বে। সো এটা নিয়ে আসলে আমাদের কেমন বদল হওয়ার কিছু নেই। অথবা আমাদের মনে করেন ক্লিপিং উইন্ডোটা যদি খুবই ছোট হয়, মনে করেন এই যে ভেতরে যেই বক্সটা আঁকা আছে এটা হচ্ছে আমার ক্লিপিং উইন্ডো। যখন আমাদের ক্লিপিং উইন্ডো অনেক বেশি ছোট হবে তখন হবে কি, ম্যাক্সিমাম লাইনই আমার এই ক্লিপিং উইন্ডোর বাইরে থাকবে। তো তখনও আমি বলতে পারবো
যে আমার এই লাইন যেটা সেটা হচ্ছে ডিসকার্টেড, অথবা মানে কমপ্লিটলি আউটসাইড দ্য ক্লিপিং উইন্ডো, নো নিড টু ক্লিপ, আমাকে ক্লিপ করারই দরকার হচ্ছে না। সো এইরকম যখন দুটো কেসে আমার এই অ্যালগোরিদম যেটা কোহেন সাদারল্যান্ড এটা ভালো কাজ করবে। এই দুটো নিয়ে কোনো কনফিউশন আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে? ওকে, সো এর পরেরটাতে যাই, সেটা হচ্ছে আপনার সাইরাস বেকে আমরা যাই। সো এখানে আমাদের আমরা প্রবলেম গুলো দেখলাম যে আমাদের কোহেন সাদারল্যান্ডে কি কি প্রবলেম ছিল। তো এখানে প্রথম যেটা মানে অ্যাডভান্টেজের কথা বলি, ওখানে আমাদের ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা দেখে আসছি। তো ওখানে যেটা প্রবলেম ছিল, আমরা শুধুমাত্র কি বলে রেক্টেঙ্গুলার কোনো শেপের জন্য বা ক্লিপিং উইন্ডোর জন্য আমরা কাজ করতে পারবো, শুধুমাত্র রেক্টেঙ্গেল। বাট এটার ক্ষেত্রে আমরা পলিগনের জন্য কাজ করতে পারবো। পলিগন বলতে মনে করেন হেক্সাগন, পেন্টাগন, যে কোনো মানে ওই রকম টাইপের ওগুলোর জন্য কাজ করতে পারবো। শুধুমাত্র যে রেক্টেঙ্গেল সেটা না, রেক্টেঙ্গেল সহ বাকিগুলোর জন্যও করতে পারবো। এটা হচ্ছে এটার একটা অ্যাডভান্টেজ। আর ওয়ার্কস ইন 3D সিনারিও, এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা সাইরাস বেক ইউজ করতে পারি। তো সাইরাস আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের অনেকগুলো আননেসেসারি ক্লিপিং হচ্ছিল, এবং দেখা যাচ্ছিল যে আমরা অনেকগুলো ইটারেশন চালাচ্ছিলাম, যেটার জন্য প্রথমে একটা ডিসিশন আসছিল, পরে আমরা আরো ইটারেশন চালায় আমাদেরকে বের করতে হচ্ছিল যে এটা আমার কমপ্লিটলি আউটসাইড এরকম। তো এটার ক্ষেত্রে এটা হবে না, কারণ আমাদের এখানে কিন্তু আমরা লাইনের ইকুয়েশন ইউজ করিনি। আমরা কোন ইকুয়েশন ইউজ করেছি এখানে? এখানে প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করেছি। সো তখন আমাদের টি এর ভ্যালু বের করা হতো। টি এর ভ্যালু আমাদের ওই লাইনের স্টার্ট আর এন্ড এর ভেতরে যদি থাকে, স্টার্টে হচ্ছে আমাদের টি এর ভ্যালু 0, আর এখানে হচ্ছে 1। যদি এক্সটেন্ডেড পার্ট হয় তখন দেখা যাচ্ছে যে এপাশে থাকলে মোর দ্যান গ্রেটার দ্যান 1, আর এপাশে যদি থাকে তাহলে হচ্ছে আমাদের লেস দ্যান 0। সো এটা দেখে অ্যাকচুয়ালি আমরা ওই জিনিসটা হচ্ছে ওভারকাম করতে পারছি। এটা হচ্ছে এখানকার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ সেটা দেখি। আচ্ছা, এখানে বললাম আমরা পলিগন নিয়ে কাজ করতে পারি। সো পলিগন বলতে কি, এরকম কোন কোন শেপ হতে পারে, এরকম অনেকগুলো এগুলোর সাইড আছে, পেন্টাগন, হেক্সাগন বা যা যা হোক। বাট আমাদের এটাতে ড্রব্যাক যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে কনকেভ পলিগনের জন্য কাজ করবে না। কনকেভ আর কনভেক্স দুই রকমের পলিগন থাকে। এটাকে বলা হয় কনভেক্স, আর এটাকে বলা হচ্ছে কনকেভ। কোনটার মানে মানে কোনটা ডিফারেন্স এটার বুঝি? কনকেভ কাকে বলছে, কনভেক্স কাকে বলছে? এখানে একটু দেখি। মনে করেন এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমাদের কনভেক্স যেটা ছিল সেটাই। এটা হচ্ছে আমার কনভেক্স যেটা সেটা। এখানে কি আছে, এগুলো হচ্ছে এর প্রত্যেকটা সাইড, এগুলো বাউন্ডারি যেগুলো এগুলো। আমি কি করলাম দেখেন, প্রত্যেকটা মনে করেন বাউন্ডারিকে এক্সটেন্ড করে দিয়েছি। এখানে এটাকে এক্সটেন্ড করেছি, এটাকে এক্সটেন্ড, দুই পাশে এক্সটেন্ড করেছি, প্রত্যেকটাকে এক্সটেন্ড করেছি। তো এই মনে করেন এই বাউন্ডারিটা আর এই বাউন্ডারিটার এক্সটেন্ডেড পার্ট কোথায় এখানে ইন্টারসেক্ট করেছে দেখেন, এই বাউন্ডারিটা আর এই বাউন্ডারিটা আমার এইখানে এক্সটেন্ড মানে ইন্টারসেক্ট করেছে। এটা আর এটা এইখানে, এটা আর এটা এইখানে, এইটা আর এটা এখানে ইন্টারসেক্ট করেছে, এবং এটা হচ্ছে এখানে। সো আমাদের এই যে ইন্টারসেকশন যে হচ্ছে এক্সটেন্ডেড পার্ট গুলোর, এগুলো আমার অ্যাকচুয়ালি পলিগনটার যেটা, সেই পলিগনটার বাইরে কিন্তু মানে এই ইন্টারসেকশন গুলো হচ্ছে। এবং কোনো যে আমরা যে এক্সটেন্ড যখন করলাম এই লাইনগুলো, কোনোটাও কিন্তু আমার এই পলিগনের ভেতরের এরিয়াতে কিন্তু আসেনি। এখানের ক্ষেত্রে দেখেন, আমি যখন এটা এক্সটেন্ড করেছি আমার পলিগনের ভেতরের এরিয়াতে এই পার্পল কালারের এখানে কিন্তু আসেনি, আমার বাইরে এই এক্সটেন্ডেড পার্ট গুলো এসেছে। এটা হচ্ছে কনভেক্স এর ক্ষেত্রে। তো আমাদের এই যে সাইরাস বেক কনভেক্স এর জন্য কাজ করে, বাট ও কনকেভের জন্য কাজ করে না। কনকেভের ক্ষেত্রে কি হয় দেখেন, কনকেভের মনে করেন প্রত্যেকটা আমি সাইডকে এক্সটেন্ড করলাম, এটাকে করলাম, এটাকে দুই পাশে করলাম, এই পাশে করলাম, এই পাশে করলাম। দেখেন এখানে যখন ইন্টারসেকশন হচ্ছে এক্সটেন্ডেড পার্ট গুলো দেখেন, আমার এটা কিন্তু ভেতরে আমার ইন্টারসেকশনটা হচ্ছে। এটাকে আমি এক্সটেন্ড করেছি, এটাকেও আমি এক্সটেন্ড করেছি, এবং এই লাইনগুলো এক্সটেন্ডেড পার্ট কিন্তু আমার এই পলিগন যেটা এটার ভেতরে এসেছে, এই যে এখানে এখানে এসেছে, এবং ইন্টারসেকশনটা ভেতরে হচ্ছে। তো এটা হচ্ছে আমার মেইনলি কনকেভ। সো কনকেভের ক্ষেত্রে আমাদের এই
সাইরাস বেগ যেটা সেটা কাজ করবে না, এটা কাজ করছে না এটার ক্ষেত্রে। কেন কাজ করছে না? সো এখানে মেইনলি কাজ করছে না যেটার জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে মনে হয়। কাজ করে না কেন জানি। ওকে, ওখানে যেটা একটা এক্সাম্পল আপনাদের দেওয়া আছে একদম লাস্ট স্লাইডে, লাস্ট স্লাইড বলতে সাইরাস বেকের লাস্ট যেটা পার্ট সেই জায়গাটাতে, যে কনভেক্স এর ক্ষেত্রে কি হয়, যে আমরা মনে করেন একটা লাইন যখন আঁকি, এই জায়গাটাতে মনে করেন এইটাই হচ্ছে আমার লাইন, একটা লাইন আঁকি, মনে করেন এটা হচ্ছে আমার যেটা ক্লিপিং উইন্ডো সেটা। সো এই জায়গাটাতে আমি একটা লাইন আঁকছি এখানে। তো সাইরাস বেকের ক্ষেত্রে আমরা কি করি, যে যেখানে যেখানে ইন্টারসেক্ট করেছে সেখানে সেখানে আমরা টি এর ভ্যালু বের করি, এখানে এখানে এখানে। তো এখানে টি এর ভ্যালু বের করি। আরেকটা জিনিস আমরা করি, সেটা কি, এন্টার করছে নাকি লিভ করছে, পিই নাকি পিএল, সেটা আমরা বের করি। সো এইগুলোতে আমাদের যখন মনে ইন্টারসেক্ট করছে সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু একটা করে নর্মাল আঁকতে হয়। এখানে একটা নর্মাল আঁকতে হয়, এখানে একটা নর্মাল, এখানে একটা নর্মাল, এখানে একটা নর্মাল, এভাবে আঁকতে হবে। আপনাদের এইটা ছবিটা দেখাতে পারলে ভালো হতো। এটা এই যে এখানেও কিন্তু সেম জিনিস এঁকেছে। তো এটা হচ্ছে আমাদের একটা কনকেভ পলিগন। এখানে 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 আর এই জায়গাটাতে এখানে ইন্টারসেক্ট করেছে। তো এখানে যখন ওরা দেখেন একটা করে যখন ইন্টারসেক্ট করেছে ওরা একটা করে নর্মাল এঁকেছে, এখানে একটা, এটাতে যখন ইন্টারসেক্ট করেছে এই জায়গাটাতে এখানে একটা নর্মাল, এদিকে এটার জন্য এদিকে এবং এটার জন্য এদিকে একটা নর্মাল এঁকেছে। তো যখন এখানে কিন্তু মাল্টিপল এন্টার আর মাল্টিপল দেখেন লিভিং হচ্ছে, তাই না? আমরা যদি এই ছবিটা তো দেখতে পারি, দেখেন এই জায়গাটাতে আমরা কি বলবো, পিই, আর এখানে যখন আমরা আঁকবো সেটা হচ্ছে পিএল, কারণ এখান থেকে তো বেরি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পিএল। আবার আবার এই জায়গাটার মধ্যে এখানে কিন্তু আবার এন্টার করছে পিই, আবার এখানে কিন্তু আবার বের হয়ে যাচ্ছে। সো আমরা মাল্টিপল পিই এবং মাল্টিপল পিএল পাচ্ছি, কারণ বারবার দুইবার হচ্ছে এখানে দেখেন এন্টার করছে এবং এক্সিট করছে। সো এটার হচ্ছে একটা মানে সমস্যা ক্রিয়েট হচ্ছে এখানের ক্ষেত্রে। আর সো এখানে আবার দেখাচ্ছে সো দ্যাট হোল লাইন ইজ ডিসকার্টেড থ্রু সাম সেগমেন্ট শুড বি ডিসপ্লে। সো যদিও মনে করেন, যদিও দো সাম সেগমেন্ট শুড বি ডিসপ্লে, যদিও এখানে কি বলেছে, যে এখানে এমন একটা কন্ডিশন এখানে চলে এসেছে। তো এখানে কি করেছে, এখানকার টিই আর টিএল এগুলোর ভ্যালুগুলো ইয়া করেছে। তো এখানে এমন ভাবে এসেছে যে টিই যেটা এন্টারিং এর যেটা টি, সেটা লিভিং এর যেটা টি তার চেয়ে বেশি এসেছে এই সিনারিওর ক্ষেত্রে। যখন এন্টারিং এর টিটা লিভিং এর টি এর চেয়ে বেশি হয়, তার মানে আমরা তখন কি করতাম, এর আগে এক্সাম্পল গুলোতে যখন করেছিলাম, এন্টারিং এর টি তো কখনো লিভিং এর টি এর চেয়ে বড় হবে না, এন্টারিংটা সবসময় ছোট হবে। বাট এখানে কিন্তু বড় হয়ে এসেছে এটার ক্ষেত্রে। তখন আমরা কি করতে, পুরোটাই অ্যাকচুয়ালি আমরা কাট করে মানে ডিসকার্ড করে দিই, মানে আমরা বলি যে না আউটসাইড দা, মানে আউটসাইড দা কি বলে ক্লিপিং উইন্ডো এভাবে বলি। বাট এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু পুরোপুরি আউটসাইড দা ক্লিপিং উইন্ডো না, এখানে শুধুমাত্র আমাদের কি কাট করতে হতো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। বাট আমরা যখন এই যে এটা সাইরাস বেগ দিয়ে করছি তখন আমাদের এই যে টিএল এরকম একটা মানে ভেগ কন্ডিশন চলে আসছে, মানে ওটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যাচ্ছে। তখন আমাদের এটা পুরো লাইনটা অ্যাকচুয়ালি ডিসকার্ড করতে হচ্ছে। আমরা বলছি যে না লাইনটা আমার কি বলে ক্লিপিং উইন্ডোর বাইরে আছে, বাট অ্যাকচুয়ালি ক্লিপিং উইন্ডোর বাইরে কিন্তু নেই, এটা এইভাবে ও ক্লিপ করছে, সেজন্য হচ্ছে এরকম করে কন্ডিশন গুলোর জন্য আমার এই কন্ডিশন গুলো হচ্ছে। সো এই কনকেভ পলিগনের জন্য আমার এই সাইরাস বেগ যেটা অ্যালগোরিদম সেটা কাজ করবে না, শুধুমাত্র কনভেক্স যেগুলো সেগুলোর জন্য কাজ করবে। এটা হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ যদি আপনাদেরকে বলতে বলে যে কেন কনকেভের জন্য কাজ করছে কিন্তু কনকেভের জন্য কাজ করছে না,
কিন্তু কনভেক্সের জন্য কাজ করছে। আপনাদেরকে এগুলো একটু মনে করেন যদি ছবি এঁকে করতে হয় তাহলে একটু ছবি এঁকে আপনাকে দেখাই দিতে হবে যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে, পরে তখন ডিসকার্ড করতে হচ্ছিল, কিন্তু হচ্ছে ডিসকার্ড দেখাচ্ছে যে ডিসকার্ড করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি তো ডিসকার্ডেড না, আমার এটা ভেতর দিয়েই যাচ্ছে, এরকম করে আপনাদের এক্সপ্লেনেশনটা দিতে হবে। এটা গেল হচ্ছে আপনার সাইরাস বেক যেটা, সেটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যেগুলো সেগুলো। তো এখন আমরা একটা সাইরাস বেকের একটা প্রবলেম দেখি, তিনটা প্রবলেম এখানে দেখি। প্রথম একটা প্রবলেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে given -40 -30 and 40, 30 are the corners of the clip rectangle. সো যখন মনে করেন বললো আপনার একটা কাজ করলেন যে ক্লিপ রেক্টেঙ্গেল আপনার একটা মনে করেন বানালেন, এখন বললো যে এই দুটো পয়েন্ট আর দ্য কর্নার্স অফ দ্য ক্লিপ রেক্টেঙ্গেল। তার মানে এখানকার কর্নার বলতে আমরা কোথায় কোথায় বুঝাই, হয় এই কর্নার, না হলে এটা, না হলে এটা, মানে এগুলো হচ্ছে কর্নার। কোন কোন কর্নারে এই জিনিসটা থাকতে পারে? সো এর দুটো পয়েন্ট দেওয়া আছে। সো এটা কি, একটা হচ্ছে এক্স ওয়াই, এটাও এক্স, এটা হচ্ছে ওয়াই। যে দুটো কর্নার বলেছে আমাদের কি হবে দেখেন, কোন কোন কর্নারে এটা থাকতে পারে, -40 আর এটা হচ্ছে -30, এটা একটা কর্নার হবে, মানে এক্স এর ভ্যালু এখানে -40 আর এই পয়েন্টের ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে 40। সো আমার এটা দিকে বুঝতে পারছি যে এই ভ্যালুটা যেটা সেটা হচ্ছে আমার এক্স মিন, আর এটা হচ্ছে একটা এক্স আছে, এটা হচ্ছে তাহলে আমার এক্স ম্যাক্স। সো এইখানে আমরা মনে করেন পয়েন্টগুলো যদি বসাই তাহলে এই পয়েন্টটা কোথায় হবে, -40 -30, এটা হচ্ছে দেখেন ওয়াই এর একটা ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর আরেকটা ভ্যালু, তার মানে এটা হচ্ছে ওয়াই মিন, কারণ দুটো ভ্যালুর মধ্যে এটা তো ওয়াই এর ভ্যালুটা ছোট আর এটা হচ্ছে বড়। তো আমার মনে করেন এখানকার যে পয়েন্টটা সেটা হচ্ছে -40, -30, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা যেটা সেটা হচ্ছে কত, 40, এক্স এর ভ্যালু হচ্ছে 40 কারণ এটা -40, এই জায়গাতে মনে করেন 40, আর এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে -30, আর উপরে যে ম্যাক্সিমাম তাহলে কত হচ্ছে 30, এই পয়েন্টটা হচ্ছে এটা। তাহলে কেউ বলতে পারবেন আমার এই পয়েন্ট আর এই পয়েন্টটা কত? এটা হবে -40 30, এখানে হচ্ছে এক্স এর ভ্যালু -40, 30, আর এটা এটা হবে 40, -30, 40, -30। সো এরকম আপনাদের বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে আপনাকে মনে করেন এই পয়েন্ট গুলো সেগুলো বের করতে হচ্ছে। আচ্ছা এখন আমরা এখান থেকে বের যেটা ফার্স্টে করলাম সেটা হচ্ছে এক্স মিন এক্স ম্যাক্স, ওয়াই মিন ওয়াই ম্যাক্স। লিখে ফেলি যে আমার এখানে এক্স মিনের ভ্যালু কত, এক্স মিন মানে এই বর্ডারটা, তো এখানে মেইনলি -40, এটা হচ্ছে -40, এক্স ম্যাক্স কত 40, কারণ এই জায়গার এই লাইনটাতে হচ্ছে 40 আমার আছে, তো এটা হচ্ছে আমার 40। ওয়াই মিন কত বলেন তো? -30, -30, আর ওয়াই ম্যাক্স হচ্ছে আমার 30। সো এটা হচ্ছে এক্স মিন এক্স ম্যাক্স, ওয়াই মিন ওয়াই ম্যাক্স, এগুলোর ভ্যালু। আর এখান থেকে আমি পয়েন্ট গুলো একটু কপি করে নিই, একটা হচ্ছে পি নট আর একটা মনে করেন P1, এটা হচ্ছে আমার পি নট, আর এটা হচ্ছে P1। সো এটা হচ্ছে পি নট, এটা হচ্ছে P1। সো সাইরাস বেকটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতো আমরা কি শিখেছিলাম লাস্ট ক্লাসে, এখানে আপনারা একটু গো থ্রু করতে পারেন যে আমাদের ইনপুট যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে পি নট আর P1 দেওয়া থাকে, আর এক্স ম্যাক্স এক্স মিন ওয়াই ম্যাক্স ওয়াই মিন এগুলো দেওয়া থাকে। তো আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডি বের করে নিতে হবে, ডিরেকশন ভেক্টর যেটা সেটা বের করতে হবে। সেটা কিভাবে করতাম, P1 মাইনাস পি নট কমা পি মাইনাস P1 মাইনাস পি নট, এটা করে করতাম।
তার মানে x1 মাইনাস x নট আর y1 মাইনাস y নট, একটা পয়েন্ট পেতাম ডি তে। তারপর যেটা করতাম যে টিই আর টিএল এর দুটো ইনিশিয়াল ভ্যালু ধরে নিতাম। টিই মানে এন্টারিং এর জন্য যেটা টি, সেটা ইনিশিয়াল ভ্যালু 0, লিভিং এর জন্য আমি বললাম ওটা হচ্ছে 1। এগুলো ইনিশিয়ালি ধরে নিয়েছি, পরে এগুলোকে আমাকে আপডেট করতে হবে প্রত্যেকবার। এবং আমাকে কি করতে হবে, একটা ছক করতে হবে। সো প্রত্যেকটা বাউন্ডারির জন্য আমাকে বের করতে হবে লেফট রাইট টপ বটম, এভাবে লিখে ফেললাম। নর্মাল ভেক্টর বের করতে হবে। নর্মাল ভেক্টর লেফট রাইট টপ বটমের জন্য লিখে ফেলছি। যে লেফট এর জন্য এই পাশে যেহেতু যাচ্ছে, লেফট আর রাইট হচ্ছে আমার এক্স অ্যাক্সিস এর জন্য আমরা ইউজ করছি এক্স মিন আর এক্স ম্যাক্স। লেফট এর জন্য এক্স এর ভ্যালু -1, y 0, রাইট এর জন্য হচ্ছে 1 0, টপের জন্য টপ আর বটমের জন্য হচ্ছে আমরা y পাই, টপে y ম্যাক্স, সেজন্য মনে করেন আমরা এখানে এক্স এর হচ্ছে 0 আর y হচ্ছে 1, আর বটমের ক্ষেত্রে x 0 আর y হচ্ছে -1। এটা হচ্ছে n। তারপরে আমাকে যেটা করতে হয় যে আমাকে ডিরেকশন যেহেতু বের করতে হবে, নর্মালের সাথে আমাকে ডিটাকে ডট প্রোডাক্ট করতে হবে। ডিটা আমরা এখানেই বের করেছি, এই যে এখানে বের করেছিলাম। সো এন ডট ডি করলে ডট প্রোডাক্ট বের করছি। সো ডট, আচ্ছা এটা কথা বলেন তো, ডট প্রোডাক্ট বের করলে আমরা কি কোনো পয়েন্ট পাই না কোনো ইন্টিজার ভ্যালু পাই একটা ডট প্রোডাক্টের পরে? ইন্টিজার ভ্যালু, ইন্টিজার। আমরা ডট প্রোডাক্টের পরে কিন্তু কোনো পয়েন্ট এক্স কমা ওয়াই এরকম পাই না, একটা ভ্যালু পাই এখানে। সো এই দুটাকে, এটাকে আর এটাকে যদি ডট প্রোডাক্ট করি আমরা হচ্ছে একটা ভ্যালু পাবো, এন ডট ডি পেলাম। সো এন ডট ডি পজিটিভ নাকি নেগেটিভ ওটার উপর ডিপেন্ড করে, যে এই যে এন ডট ডি নেগেটিভ নাকি পজিটিভ সেটার উপর ডিপেন্ড করে আমি এখানে ডিসাইড করব আমি লিভ করছি নাকি এন্টার করছি। সো এন্টারিং এর জন্য কি হয়, নেগেটিভ হয় এন ডট ডি এর ভ্যালু, আর লিভিং এর জন্য পজিটিভ হয়। সো যদি লিভিং হচ্ছে আমার পজিটিভ পাচ্ছি, এন্টারিং এর জন্য আমি নেগেটিভ পাবো এখানকার এন ডট ডি এর ভ্যালুটা। সেই হিসাবে আমি পি পিএল এগুলো বের করে ফেললাম। আর আরেকটা কি থাকছে, আমাকে টি এর ভ্যালু বের করতে হবে। কোথায় কোথায়, আমার চারটা, প্রত্যেকটা মানে বাউন্ডারির জন্য ইন্টারসেক্টিং পয়েন্টের টিটা বের করতে হবে, টি এর ভ্যালু। সেটা কোন ইকুয়েশন ইউজ করে আমরা বের করব, এই যে এই ইকুয়েশন গুলোর জন্য আমরা ইউজ করব। এগুলো জাস্ট ভ্যালুগুলো এক্স মিন, এই যে এই ভ্যালুগুলো জাস্ট বসাবো। লেফটের জন্য এক্স মিন মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স নট। রাইটের জন্য ফার্স্টে হবে এক্স ম্যাক্স, যেহেতু রাইট বাউন্ডারিতে আমার এক্স ম্যাক্স থাকে, এক্স ম্যাক্স মাইনাস এক্স নট, এক্স ওয়ান মাইনাস এক্স নট। টপের জন্য ওয়াই ম্যাক্স মাইনাস ওয়াই নট, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। আর বটমের ক্ষেত্রে ওয়াই মিন থাকে, ওয়াই মিন মাইনাস ওয়াই নট, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। সো টপ আর বটম যেহেতু আমাদের ওয়াই ম্যাক্স ওয়াই মিন নিয়ে কাজ, ওয়াই নিয়ে আমার এই দুইটা হচ্ছে ওয়াই নিয়ে হবে। লেফট আর রাইট বর্ডার যেহেতু এক্স মিন আর এক্স ম্যাক্স এর জন্য, তো আমাদের এক্স নিয়েই মেনলি এখানকার ক্যালকুলেশনটা হচ্ছে। আমরা টি বের করলাম, এখনকার আমার কাজ কি, এই যে আমরা ইনিশিয়ালি টিই আর টিএল 0 আর 1 ধরেছি, এগুলোকে প্রত্যেকটা বাউন্ডারির জন্য আমরা আপডেট করতে থাকবো। সো উপর থেকে যেহেতু আপডেট করছি, এটা অনেকটা ট্রেসিং এর মতো। টিই আর টিএল এর ভ্যালুগুলোকে আমি একটা একটা করে আপডেট করতে থাকছি। করে করতে করতে একদম লাস্ট রোতে যে ভ্যালুটা পাবো টিই আর টিএল এর জন্য, সেটাই হচ্ছে আমার ওখানকার ভ্যালু। সো এই জিনিসটা আমরা স্টার্ট করি। এখানে কোনটার জন্য কি করবো আমরা একটু ম্যাথটা করলে বুঝতে পারবো। আচ্ছা, সো এখন আমরা কি করবো একটু আপনারাই বলেন তো। আমরা দুটো পয়েন্ট পেলাম, আর এখানে পাচ্ছি পি নট, এই দুটো পয়েন্ট, আর এক্স মিন এক্স ম্যাক্স, ওয়াই মিন ওয়াই ম্যাক্স। এখন আমাদের কি বের করতে হবে প্রথমে, সলিউশনে বলেন প্রথম কাজ কি? ডি বের করতে হবে। ডি বের করব। সো ডি ইকুয়াল x1 মাইনাস এক্স নট কমা y1 মাইনাস y নট কত হবে? এখানে x1 কত, -45 -45 মাইনাস 100। সো -45 মাইনাস 100 কমা -25 মাইনাস 35 কত হচ্ছে একটু ক্যালকুলেট করেন তো। ম্যাম 145 আর একটা হচ্ছে -60 -60। সো আমাদের ডি এর ভ্যালু যেটা আমরা এটা পেলাম। হ্যাঁ
-145 হবে। -145, ঠিক আছে। সো আমাদের ডি এর যেটা ভ্যালু সেটা হচ্ছে এটা। ডি এর ভ্যালু এটা হলো। এখন আমরা কি বের করব? সো এখন আমরা ইনিশিয়ালি টিই আর টিএল এর ভ্যালুগুলো ধরে নিচ্ছি। সো আমরা ধরছি যে টিই যেটা সেটা হচ্ছে আমার 0 টি এন্টারিং, আর টিএল সেটা হচ্ছে আমার মনে করেন 1। এটা আমরা ইনিশিয়াল ভ্যালুগুলো ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখন আমরা একটু বক্সটা আঁকি। ফার্স্টে হচ্ছে আমাদের বাউন্ডারির জন্য একটা বক্স, তারপর এন এর জন্য, এন ডট ডি এর জন্য একটা হচ্ছে টি এর জন্য, আর দুইটা হচ্ছে লাগবে একটা টিই আর টিএল, টাকে আমি আপডেট করব। এক্সটেন্ড করে দেই। চারটা বাউন্ডারির জন্য আমি চারটা ঘর আঁকছি। ফার্স্ট সেটা হচ্ছে আমার বাউন্ডারি। এখানে থাকবে মনে করেন লেফট বাউন্ডারিটা, লেফট, রাইট, টপ, বটম। এখানে থাকবে আমার এন এর ভ্যালু, এখানে হচ্ছে আমার এন ডট ডি, এখানে আমার টি ক্যালকুলেট করব চারটা বাউন্ডারির জন্য, এখানে আমার টি ইটাকে আপডেট করব, এখানে আমার টি এলটাকে আপডেট করব। সো লেফটের জন্য এন এর ভ্যালু কত? লেফট বাউন্ডারির জন্য নরমাল কত? -10 -10। এটার জন্য 10 10। টপের জন্য 0,1 আর বটমে হচ্ছে 0,-1। এটা করলাম। আমি একটু বক্সটাকে পরের গুলোর জন্য কপি করে রেখে দিই। ওকে, সো আমাকে এখন যেটা করতে হবে এন ডট ডি। সো এন এর ভ্যালু এটা, ডি এর ভ্যালু আমার এটা। আমার ডি হচ্ছে এটা। সো এখানে এটা এই দুটোকে যদি ডট প্রোডাক্ট করি তাহলে কত হচ্ছে? আমরা কি ডট প্রোডাক্ট পারি তো সবাই? আমি একটা দেখাই দিচ্ছি তারপরেও। তো এইটা আর এটা যদি আমি ডট প্রোডাক্ট করি মানে -1,0 ডট প্রোডাক্ট -145, -60। এই দুটো ডট প্রোডাক্ট করলে আমরা কিভাবে বের করতে পারি? -1 এর সাথে -145 এই দুটার গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে 145 থাকছে, এই দুটো গুণ করলাম। আর
জিরোর সাথে 60 গুণ করলে তো জিরোই হচ্ছে। সো এইটা গুণ করলাম আর এই দুটো গুণ করলাম, দুটোর মাঝখানে কি করতে হবে, গুণ করে যোগ করবো মেনলি আমরা। 145 এর সাথে -1 গুণ করব, প্লাস জিরোর সাথে -60 গুণ করব, জিরো। তো আমাদের আসছে 145। এটাকে আমরা এখানে বসাই দেব। তাহলে এটার ক্ষেত্রে কত আসবে, এটার সাথে যদি আমি এটা ডট প্রোডাক্ট করি -145 -145 আসবে। আর টপের সাথে যদি করি, তার মানে টপের সাথে গুণ করলে আমার -145, এটা হচ্ছে আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত আসছে, -60 আসছে, আর এটার সাথে কত থাকছে, শুধু 60। এইগুলো হচ্ছে মনে করেন আমার ভ্যালুগুলো। এখন আমি টিটা ক্যালকুলেট করব। টি টপ, টি লেফট, টি রাইট, টপ, বটম। সো আমাদের টি লেফট যেটা, টি লেফটের আমার ইকুয়েশনটা কিরকম ছিল, টি লেফটের জন্য কি ছিল আমার, উপরে কি থাকবে, সো লেফটে আমাদের কোন কি জিনিসটা থাকে, এক্স মিন থাকে, তাই না? লেফট বাউন্ডারির ক্ষেত্রে আমাদের লেফট বাউন্ডারির ক্ষেত্রে থাকে এক্স মিন, এখানে আমাদের এক্স মিন থাকে এই বর্ডারে। সো লেফটের ক্ষেত্রে আমরা কি করব, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স মিন মাইনাস এক্স নট বাই, ডিভাইডেড বাই, আমি এখানে দিই x1 মাইনাস এক্স নট, x1 মাইনাস এক্স নট। সো এটাকে আমি ক্যালকুলেট করি, এখানে ভ্যালুগুলো বসাই। কত থাকছে, এক্স মিনের ভ্যালু কত, আমার এক্স মিন হচ্ছে -40, এক্স মিন হচ্ছে আমার -40 মাইনাস এক্স নট, এক্স নট কোনটা, 100। সো -40 মাইনাস 100 ডিভাইডেড বাই x1 মাইনাস এক্স নট। তো আমার x1 কোনটা, এটা, আর x0 হচ্ছে এটা। সো x1 হচ্ছে আমার -45 মাইনাস x0, -100, কত আসছে একটু দেখেন তো, 0.96। 0.96। সো এটা হচ্ছে আমার টি লেফটের ভ্যালু। সো টি লেফটের ভ্যালু 0.96, এটা বসালাম। তাহলে রাইটের ক্ষেত্রে কি হবে, এই জায়গাটাই শুধু আমার ম্যাক্স হয়ে যাবে, এক্স মিনের জায়গায় এক্স ম্যাক্সটা বসবে শুধু। টি রাইট এখানে ক্যালকুলেট যদি করি, আমি একটাতে সবগুলো পুরো ক্যালকুলেশন একটু দেখাই দিই, সমস্যা হতে পারে। সো এই টি রাইটের ক্ষেত্রে এক্স মিনের জায়গায় এক্স ম্যাক্স হবে। সো এক্স ম্যাক্স এর ভ্যালু কত, এখানে এক্স ম্যাক্স হচ্ছে 40। সো আমার এই জায়গাটাতে আসি, এক্স ম্যাক্স এর ভ্যালু আমি বসাই দিলাম শুধু 40, আর এক্স নট আর x1 x0 এগুলোর ভ্যালু তো আগেরগুলোই সেমই আছে। তাহলে এখানকার কত আসবে, 40 মাইনাস 100 বাই -45 মাইনাস 100, এটা কত আসবে, 0.41। 0.41, এটা হচ্ছে আমার 0.41। তাহলে টি টপের ভ্যালু কত আসছে, এটা হচ্ছে টপে হচ্ছে y মিন মাইনাস y নট ডিভাইডেড বাই y1 মাইনাস y নট। ভ্যালুগুলো কত আসছে এখানে, সো y মিনের ভ্যালু কত, y মিনের ভ্যালু হচ্ছে আমার -30।
ম্যাম minus টি 30 টপে y max হবে না? ও হ্যাঁ টি টপে তো y max ঠিক আছে থ্যাংক ইউ সো এটা হচ্ছে y max হচ্ছে -30 আর আচ্ছা ম্যাক্স তো শুধু 30 আছে এখানে ম্যাক্স হচ্ছে শুধুমাত্র 30 আর এখানে ভ্যালুগুলো দেখে নেন এই যে y max হচ্ছে আপনার 30 y1 হচ্ছে -25 আর এটা হচ্ছে y0 হচ্ছে 35 y0 হচ্ছে 35 এটা হচ্ছে 35 বাই y1 কত -25 তাই না -25 -35 ঠিক আছে না এটা y1 আর y0 -25 -35 ঠিক আছে -25 -35 তো 35 ছিল এখানে -35 একটু ক্যালকুলেট করে বলেন কত আসছে 0.083 0.83 0.083 0.083 83 এটা একটা আর আমরা x y মিনের ভ্যালু কত ছিল -30 সো t বটমের জন্য সেম কাজই করব সো এখানে জাস্ট ম্যাক্সের জায়গায় মিন হবে সো y মিনের ভ্যালু মনে হয় -30 y মিন হচ্ছে আমার -30 আর বাকি ভ্যালুগুলো তো ঠিকই থাকছে এখন ক্যালকুলেট করেন y মিন হচ্ছে -30 এটা ক্যালকুলেট করে বলেন কত 1.083 0.083 1.083 ওকে আচ্ছা সো আমাদের এখানকার টিই আর টিএল এর ইনিশিয়াল ভ্যালুগুলো ছিল এটা কারণ টিই ছিল 0 এখন আর টিএল হচ্ছে আমার এখানে টিএল এর ভ্যালু ছিল আগে 1 সো এই ভ্যালুগুলো এখন আমি আপডেট করব কোনটা কোনটা আপডেট করছি সেটা একটু দেখি আচ্ছা আরেকটা লাগতো তো আমাদের কি লাগতো বলেন তো একটা কলাম লাগতো না জি ম্যাম পিই NCR level. ই আর পিএল এর জন্য এটা এপাশে নিয়ে যাই সো এটা হচ্ছে আমার পিই পিএল এটা আচ্ছা এখন এটাতে বসে দিই টি এর ভ্যালু আপনি এর পরেও বসাতে পারবেন এটা আসলে সমস্যা নেই মানে ওরিয়েন্টেশন মানে কোনটা আগে দিলেন কোনটা পরে দিলেন সো পিই আর পিএল এর ভ্যালুটা একটু বসায় ফেলি আগে না একটা কলাম লাগবে এখন বলেন তো এটা পিই হবে না পিএল হবে এন্টারিং নাকি লিভিং পজিটিভ আছে পজিটিভ মানে লিভিং লিভিং এটা নেগেটিভ তার মানে এন্টারিং পিই এটাও নেগেটিভ পিই এটা পজিটিভ তাহলে পিএল
আমরা টি এর ভ্যালুগুলো আপডেট করি, টিই আর টিএল এর ভ্যালুগুলো। আচ্ছা এখন দেখেন আমার এই ঘরটাতে লিভিং এর জন্য কাজ করব। তো লিভিং এর যেহেতু কাজ করব আমি একটু ওই জায়গাগুলো একটু মার্ক করে দিয়ে দিই। তাহলে দেখি আমি একটু মার্ক করে রাখি দিই আমি কোন ঘরগুলো আপডেট করব আর কোনগুলো আগের মতোই রাখবো। যেহেতু এখানে লিভিং তার মানে আমি এই ঘরটা আপডেট করব। এটা হচ্ছে এন্টারিং, তার মানে আমি যেটা এটা তো এন্টারিং এর জন্য টি, সেটা এই ঘরটা আপডেট করব। এটাও এন্টারিং মানে এই ঘরটা আপডেট করব। লিভিং সেজন্য এই লিভিং এর যেটা ঘর সেটাকে আপডেট করব। আমি একটু মার্ক করে আগে রেখে দিতে পারি, আপনার ইচ্ছা, আপনি যদি ডিরেক্টলি বুঝে যান সেটাও ঠিক আছে, এমনি করলেও সমস্যা নেই যদি ভুল করেন। তার মানে আমি এই ঘরগুলো আমি আপডেট করবো, আর বাকিগুলো জায়গায় আগের যেটা ছিল সেটাকে বসিয়ে দিব। তার মানে এখানে তো দেখেন যেহেতু আমি লিভিং এর জন্য কাজ করব, তার মানে আমাকে টি এলটাকে আপডেট করতে হবে। তাহলে টি ই এর ভ্যালুটা কত হবে? টি ই এর আগের ভ্যালু কত ছিল? 0। তো এই জায়গায় আমার 0ই আমি বসাবো টি এর ভ্যালু। টিই যেটা ভ্যালু, সরি টি এর ভ্যালু যেটা 0টা সেটা এখানে বসালাম। লিভিং এর জন্য আমি টিএলটাকে আমি আপডেট করব। আচ্ছা এখন টিই আর টিএল এটাকে আমি আপডেট কিভাবে করি? টি এর ভ্যালু তো এটা, নতুন ভ্যালুটা এখানে আমি বসাবো নাকি এটাই কি ইয়ে করে দেবো? এটা কিভাবে করতাম মনে আছে কারো? আমরা লিভিং এর জন্য মিনিমাম ধরতাম না, আমি কি ম্যাক্সিমাম ধরতাম, কি মনে আছে? মিনিমাম ধরতাম। মিস এন্টারিং এর জন্য আমরা ম্যাক্স ধরতাম আর লিভিং এর জন্য আমরা মিন ধরতাম। এন্টারের জন্য আমরা ম্যাক্স আর লিভিং এর জন্য মিন ধরতাম। ওকে এখন এই জায়গাটাতে দেখেন আমার টিএল এর ভ্যালুটা কত? এখানে হচ্ছে 1 আছে আর টি এর ভ্যালু 0.96। লিভিং লিভিং এর জন্য আমরা মিনিমামটা নিব, সো কত নিব? 0.96 এই ভ্যালুটা নিলাম। আমি এখানে আমি আপডেট করেছি, নতুন ভ্যালুটা এখানে বসিয়েছি। তারপর রাইটের জন্য এখানে দেখেন আমি এই ঘরটাকে আপডেট করব আর এটাকে করব না। এটা যেহেতু করছি না তার মানে কি এই ভ্যালুটা এখানে বসবে। তো এখানে আমি 0.96টা আমি লিখে রেখে দিই। 0.96 আগের ভ্যালুটা এখানে বসবে, এটা কোনো আপডেট করব না, মানে আগের ভ্যালু বলতে এই ভ্যালুটা এখানেই চলে আসলো। এই ঘরটাকে আমি আপডেট করব, এখানে আমি আপডেট করব। দেখেন তো এইখানে আমার টিই এর ভ্যালু কত? আমরা এখন এখন আমার আপডেটের ভ্যালু টিই এর ভ্যালু 0 আছে, টিএল এর ভ্যালু হচ্ছে আমার এটা আছে। এখন আমি এখানে আপডেট করব টিই এর ভ্যালু। এন্টারিং এর জন্য আমরা ম্যাক্স নেই, একটা হচ্ছে 0 আছে আর একটা হচ্ছে 0.41 আছে, কোনটা নিব? 0.41টাকে নিচ্ছি, কারণ 0 আর 0.41 এর মধ্যে যেহেতু এন্টারিং আমাকে ম্যাক্স নিতে হবে, 0.41টা নিলাম। এর পরেরটাতে যাই, এর পরেরটাতে আমরা এই ঘরটা আমরা আপডেট করব, কারণ এটা হচ্ছে এন্টারিং এর ঘর। আমরা পিই আছে আমি এন্টারিংটা করব, আর এটা যেহেতু আমাকে আপডেট করতে হবে না আমি আগেই আবার একটু ব্ল্যাক করে দিই যে বুঝলাম যেটা আগের ভ্যালুটা এই ভ্যালুটাই আমি এখানে কপি করছি 0.96 এই ভ্যালুটা এখানে আবার কপি করে দিলাম। এই ঘরটাতে আমাকে কিছু লিখতে হবে, কোন ভ্যালুটা করব? সো এটা যেহেতু এন্টারিং তার মানে কি আমরা ম্যাক্সটা নিচ্ছি। কোন কোন দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব? এটা আর এটা। ম্যাক্স কোনটা? 0.83। তো আমার এটা 0.083 ছিল। পরে মনে হয় আপডেট করিনি। ঠিক আছে, তাহলে এখন বলেন কোনটা বড়? 0.41 0.41টাই হবে। সো 0.41 এটা হচ্ছে সেটা। আচ্ছা আর এটার ক্ষেত্রে এটা তো এখানে আপডেট করব, এই ঘরটাতে আমি আপডেট করব। সো এই ঘরটাতে কে বসবে? এই ঘরটাতে তো 0.41 যেটা আগের ভ্যালুটা, এই ভ্যালুটাই টি এর লেটেস্ট ভ্যালু এখন এটা, এটাই এখন এখানে আসবে। জিরো পয়েন্ট 41
আর এখানে এখন আপডেট করতে হবে। এটা কি লিভিং এর জন্য আমরা কি নিচ্ছি, মিনিমাম ভ্যালুটা নিচ্ছি। কার কার মধ্যে কম্পেয়ার করব, লিভিং এর এই ভ্যালুটার সাথে, মানে টি এর এই ভ্যালুটার সাথে টি এর এটা। সো আমরা মিনিমাম নিব, তার মানে 0.96টাকেই আমরা নিব। এই দুটোর মধ্যে আমার 0.96টাই হচ্ছে মিনিমাম। 0.96 এই ভ্যালুটাই আমি এখানে নিলাম। কেন, আমি এটা আর এটার মধ্যে আমি কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখলাম যে আমার এই ভ্যালুটা ছোট, সেজন্য আমি এটাকে আনলাম। সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা তো লাস্ট রোতে কমপ্লিট করে ফেললাম টি আর টিএল। সো টি আর টিএল এর একদম আপডেটেড ভ্যালু যেটা আমরা চেক করব, এটা হচ্ছে এই দুটা ভ্যালু একদম লাস্ট রোতে। আমরা উপর থেকে আপডেট করতে করতে এসেছি। সো এই ভ্যালু দুটোই হচ্ছে আমার একদম আপডেটেড ভ্যালু। আমি এখানে এসে একটু লিখে ফেলি যে টি আর টিএল এর ভ্যালু কত। এখানে আমার শেষে এসে টিই এর ভ্যালু 0.41 আর টিএল এর ভ্যালু 0.96, এটাকে বের করলাম। এখন আমরা এর আগে জানি যে টি বড় হয় না টিএল বড় হয়? লিভিং এর টিটা বড় হয় নাকি এন্টারিং এর টিটা বড় হয়? ম্যাম যদি মানে একটা কন্ডিশন ছিল যদি টিএল টা বড় হয় টি থেকে, সেক্ষেত্রে এটা আউটসাইড দা উইন্ডো, মানে হ্যাঁ, তো এটা কি, ক্লিপিং এটা এরিয়ার কি আমার বাইরে। এই কন্ডিশনটা মেনে চলছে? এখানে কি আমার কি টিএলটা সরি টিইটা গ্রেটার দেন না টিএল এই কন্ডিশন মেনে চলছে? না। নো। সো আমরা তার মানে এটা এখানে বুঝতে পারছি যে এটা আমার ওই কন্ডিশনটাতে আমার যাচ্ছে না, ওই যে এটা হচ্ছে আউটসাইড যেটা, সেটাতে আমি যাচ্ছি না। সো আমি এটা মেনে চলতে পারছি না। আরেকটা আমার কেস চেক করতে হতো, সেটা হচ্ছে কি টিই এর ভ্যালু 0 আর টিএল এর ভ্যালু 1, মানে আমরা এই প্রথমে যেটা ইনিশিয়াল ভ্যালু যেটা ধরেছিলাম সেটাই কি এখনো আছে? না, আমার এটা আপডেট হয়েছে। তার মানে এটা আমার কমপ্লিটলি ইনসাইড, সেটাও আমরা বলতে পারছি না। তাহলে আমাদের কি হবে এই জিনিসটা? তাহলে এখন আমরা এটা বলতে পারছি, যেহেতু এই দুটো কন্ডিশনের একটা মিলছে না, তাহলে এখন এটা আমি বলতে পারি partially inside. সো পার্শিয়ালি ইনসাইড আমাকে এটা বলা হচ্ছে। সো পার্শিয়ালি ইনসাইড বলতে ধরেন এরকম কোন একটা কেস, ঠিক আছে? তো পার্শিয়ালি ইনসাইড যখন হবে, কিছু পার্ট আমার ভেতরে আছে কিছু পার্ট বাইরে, তখন আমাকে কি করতে হবে, ক্লিপ করে। ম্যাম হ্যাঁ, টিএল বড় হলে আউটসাইড দা উইন্ডো হবে না? আচ্ছা টিই দেখেন, একটু দেখেন, এটা হচ্ছে এন্টারিং, এটা হচ্ছে লিভিং, এটা হচ্ছে লিভিং, এই পয়েন্টটা। তো আমাদের স্টার্ট পয়েন্ট যদি এটা হয়, এটা যদি এন্ডিং পয়েন্ট হয়, তো আমার এন্টারিং এর চেয়ে এন্ডিং পয়েন্ট যেটা, মানে এই পাশেই তো আমার বড় এলটা বড় হবে না? জি ম্যাম। এটাই তো নর্মাল, এলটা তো বড় হওয়া নর্মাল। এটার ক্ষেত্রে কি নর্মালি আছে নাকি কোনো অ্যাম্বিগুয়াস আমরা পেয়েছি? এখানে কি টিএলই কিন্তু বড়। হুম। সো আমার এটা নর্মাল, মানে এটা সমস্যা নেই আমার। বাট আমাদের যদি আচ্ছা। এইরকম আসতো যে এন্টারিং এর টিটাই বড়, মানে প্রথমেই আমি বড় ভ্যালুটা পেয়ে গিয়েছি, তখন আমার অ্যাকচুয়ালি সমস্যা হতো। তখন আমাদের মেইনলি কমপ্লিটলি আউটসাইডে যেটা কেস সেটা আসতো। আচ্ছা ম্যাম। ঠিক আছে? তো যেহেতু আমার মানে ইনিশিয়াল ভ্যালু টিই আর টিএল এর ওটাও নেই, 0 1 ওটা নেই, তার মানে আমার ইনসাইড যেটা কন্ডিশন হতে পারতো সেটাও বাদ। যেহেতু এই কন্ডিশনটা মানে অ্যাম্বিগুয়াস, যেটা আমরা বলছি যে টিই গ্রেটার দেন টিএল, এন্টারিং এর টিটা লিভিং এর চেয়ে বড়, এটাও তো না। সো এই দুটো কন্ডিশনও যেহেতু না, সেজন্য আমি বলতে পারছি পার্শিয়ালি ইনসাইড। যখনই আমি বলবো যে পার্শিয়ালি ইনসাইড, আমাকে পয়েন্ট দুটো আমাকে বের করে দিতে হবে। কোন পয়েন্ট দুটো? ক্লিপিং পয়েন্টটা। সো আমার মনে করেন প্রথম যেটা পি নট ধরেন এখানে ছিল, আর P1 এটা মনে করেন এখানে ছিল। সো আমাকে ক্লিপিং পয়েন্ট কোথায় আনতে হবে? এই যে এই জায়গাটাতে। মনে করেন এটা হচ্ছে আমার এ পয়েন্ট, পি নট থেকে আমার এ পয়েন্ট আমাকে আনতে হবে, আর এখানের জন্য মনে করেন আমাকে একটা বি পয়েন্ট বা নতুন আরেকটা পয়েন্ট যেটা ক্লিক করে আনতে হবে। তার মানে আমাকে দুটো পয়েন্ট আমাকে বের করতে হবে। এই পয়েন্ট দুটো আমি কিভাবে বের করব? সো এন্টারিং এর যেটা আমার টিই এর ভ্যালু, এটা হচ্ছে এটা। টিই এর ভ্যালু কি? এটা তো একটা টি এর ভ্যালু, এটা একটা টি এর ভ্যালু। এখন আমরা কি করব, আমাদের এখানে কিসের ইকুয়েশন ছিল আমার এখানে? এই ইকুয়েশনের মধ্যে আমরা এখানে প্যারামেট্রিক ইকুয়েশন যেটা, সেটার মধ্যে আমি বসাই দেব পিটি ইকুয়াল, না এটিতে
পি নট প্লাস পি ইন্টু P1 মাইনাস পি নট এখানে আমি বসে দেব। তো প্রথমে আমার মনে করেন টি এর ভ্যালুটা কত, আমি এই টি এর জন্য যেটা সেটা ক্যালকুলেশন করছি। তো প্রথমে আমি টি এর ভ্যালু বসাবো কত, 0.41, এই ভ্যালুটাকে আমি টি এর মধ্যে বসাই দেব। তাহলে আমার পি অফ 0.41 এটা কত হবে, পি নট এর ভ্যালু কত আমার এখানে 100 আর 35, একটু কপি করে নিই। সো এইখানে আমার মেনলি আছে পি নট। সো পি নট হচ্ছে আমার 100,35, এটা লিখে ফেলি 100,35 প্লাস টি, টি এর ভ্যালু কত, এখন আমরা এই টি এর জন্য কাজ করছি প্রথমবার। এখন এখানে বসাবো 0.41 P1 মাইনাস পি নট। আচ্ছা P1 মাইনাস পি নট আমরা কি কোথাও ক্যালকুলেট করেছি? ডি এর জন্য, ডি এর জন্য আমরা ক্যালকুলেট করেছি। সো ডি এর ভ্যালুটাই কিন্তু আমার ছিল P1 মাইনাস পি নট। সো এইখানে যে ভ্যালুটা এটাকে আমরা একটু কপি করে নিয়ে যেতে পারি। এর কারো কোনো কনফিউশন আছে? ডিটাই যে আমার P1 মাইনাস পি নট আছে কারো? ওকে, তো আমার এই যে ইকুয়েশনটা যেটা সেটা এখানে বসে গেল। এখন আমরা এখানে ক্যালকুলেশনটা যেটা করার সেটা করতে পারি। আচ্ছা প্রথমে 100,35 এটা এখানে এইভাবে লিখি 100,35 লিখেছি প্লাস, আচ্ছা এই দুটো একটু গুণ করেন তো, মাইনাস 145 এর সাথে 0.41 গুণ করলে কত আসে, 0.41 এর সাথে আমি এটা গুণ করব, এটা গুণ করব, আমাদের ভেক্টরে যেরকম গুণ হয়। মাইনাস 59.45, থামেন মাইনাস 59.45 আরেকটা মাইনাস 24.6 এটা আসছে। সো মনে করেন এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর বা দুটো পয়েন্ট। এখন এগুলোর আমি কিভাবে যোগ করব, আমরা নরমাল ভেক্টরের যোগ যেরকম করি, তার মানে এটা আর এটার যোগ করব আর এটা আর এটার যোগ করব। এখন করেন বলেন আমাকে 100 আর মাইনাস 59.45 এই দুটো যোগ করে কত আসছে, 40.55 কত 40.55 40.55 কমা 35 আর মাইনাস 24.5 এই দুটো যোগ করে 10.4 10.4। তো আমার এখন তাহলে একটা পয়েন্ট যেটা পি নট এর ভ্যালু, পি এর ভ্যালু হচ্ছে 0.41, এই ভ্যালুটা বসায় আমি একটা পয়েন্ট পেলাম এটা। সো আমার ফার্স্ট যেটা একটা মনে করেন ক্লিপিং পয়েন্ট আমি পেলাম এই ভ্যালুটা, আমার একটা কোঅর্ডিনেট আমি এটা পেয়েছি, ক্লিক করে আমি এই পয়েন্টটাতে পেয়েছি। টি এর ভ্যালু 0.41 বসাই। এখন টি এর ভ্যালু আমার 0.96 এটা বসাতে হবে। ইকুয়েশনগুলো কপি করি, এখানে আমি বসাবো 0.96, এই যে টি এর আরেকটা ভ্যালু যেটা সেটাও বসাবো, এই ভ্যালুটা টিএল এর এই ভ্যালুটা আমি এখানে বসাবো। তো এখানে আমার 0.96। এখন এটা একটু ক্যালকুলেট করে বলেন। আচ্ছা এখানে তো চেঞ্জ করিনি, 96 এটা বসিয়েছি, এটা 100,35
প্লাস, হ্যাঁ এখন এই যে এই দুটো গুণ করে বলেন, -145 আর 0.96 কত হয়? 139.2 139.2 139.2, minus 57.6 57.6। এখন এই দুটোর যোগ করে বলেন 100 আর -139.2 কত হচ্ছে? -39.2 -39.2 -22.6 -22.6। সো আমাদের আরেকটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের এই পয়েন্ট আসবে, যেটা মেইনলি আমার p এর ভ্যালু 0.96 বসায় এটা এসেছে। আরেকটা পয়েন্ট এটা, এটা করার পর আপনারা এই দুটোকে ইয়া করে দিবেন, কি বলে, রাউন্ড আপ করে দিতে পারেন, রাউন্ড আপ করে দিন। এটা বের করার পর তারপর লাস্টে একদম রাউন্ড আপ, মানে 40.55 যেটা, সেটা মনে করে আপনি দিলেন যে 40.56, 10.4, এটা কত হবে? 11 নাকি 10 হবে? 10 হবে 10। সো সেইভাবে হচ্ছে এটা এভাবে করে দিন। এটা হচ্ছে -39 আসবে, এটা হচ্ছে কত? -23 আসবে। সো করে আপনার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, মানে যেটা ইয়া করে আসবে, এই দুটো পয়েন্টই মেইনলি আপনার শেষের অ্যাকচুয়াল আউটপুট যেটা, সেটা। সো এই প্রসেসটা কিন্তু মানে দেখাতে হবে পুরো প্রসেস। আপনার যদি পার্শিয়ালি ইনসাইট হয় তখনই আপনি একমাত্র এই পয়েন্টগুলো বের করে দেখাতে হবে। আর যদি না হয় তাহলে কোনো পয়েন্ট দেখা, পার্শিয়ালি ইনসাইট না হলে আমি কেন দেখাবো যদি বাইরে একবারে কমপ্লিটলি আউটসাইড হয়? তখনই আমি কিন্তু পার্শিয়ালি ইনসাইড হলে আমাকে এই পয়েন্ট দুটো বের করে দেখাতে হবে। এখন যেহেতু আমি ক্লিপিং পয়েন্ট পেয়েছি, আসলে আমরা ক্লিপিং পয়েন্ট কেন বের করি? আমি আপনার দুটো পয়েন্ট বের করলাম ক্লিপিং এর পয়েন্টের পর, এখন এই দুটো পয়েন্ট নিয়ে যদি আপনাকে বলা হয় যে এখন আমার মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম মানে অ্যাপ্লাই করো অথবা ডিডি অ্যাপ্লাই করো, তখন মেনলি তখন আপনাকে এখান থেকে এন্টারিং থেকে লিভিং, এখান থেকে এই পর্যন্ত আপনাকে একটা লাইন ড্র করতে হবে। এটা হবে স্টার্ট, এটা হবে এন্ড, এই হিসাবে আপনাকে লাইন ড্র করতে হবে এরকম, যেহেতু আমাদের লাইনটাই ক্লিক করতে বলা হচ্ছে। তো দুটো পয়েন্ট দেওয়া আছে, আমি এখন এরপর লাইনটা ড্র মেনলি করব। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা? পারবো এটা পার্শিয়ালি ইনসাইড টাইপের আসলে? পারবো? yes ma'am ওকে, এটা গেল এটা। আপনাদের এটা একটা দেখাই দিই। আচ্ছা, সো এখানে আপনারা দেখে আসলে বুঝতে পারবেন এক্স মিন কত। এক্স মিন হচ্ছে -30, এক্স ম্যাক্স হচ্ছে 30, ওয়াই মিন হচ্ছে আপনার -40 আর ওয়াই ম্যাক্স হচ্ছে আপনার 40। এগুলো হচ্ছে আপনার ভ্যালু। এখন আমার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে P1, P0 আর P1, এই দুটো ভ্যালু। এটা হচ্ছে আমার P0 আর এটা হচ্ছে আমার P1, এই দুটো। এখন যেটা ফার্স্ট কাজ আমরা করব, ডি ক্যালকুলেট করব। সো ডি ক্যালকুলেট আমরা কিভাবে করছি? x1 মাইনাস x0, y1 মাইনাস y0 কত হবে দেখেন তো? x1 মাইনাস x0 করলে ম্যাম 0ই তো হয়। এটা হচ্ছে ফার্স্টে যেটা পয়েন্ট, সেটা হচ্ছে 0, y1 মাইনাস y0 হচ্ছে 20 প্লাস 10 30 30। তো আমাদের ডি যেটা, সেটা হচ্ছে এটা। আমি এখান থেকে কপি করে বক্সটা নিয়ে আসি, একটা ঘর বেশি দিতে হবে।
এখানে PE আর PL এটা দিব, এখানে TE দিব আর এখানে TL দিব। সো TE এর ইনিশিয়াল ভ্যালু এন্টারিং এর জন্য 0 আর TL এর ভ্যালু ইনিশিয়াল আমি 1 দিলাম। সো n ডট d এর ভ্যালু আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো কত হচ্ছে। দেখেন এটার সাথে যদি এটা করি তাহলে কত হবে, 0,0, তাই না? এটা যদি ডট করি 0,0 আসে। এটার ক্ষেত্রে আমার 0,0 আসে। আর টপের ক্ষেত্রে কত আসে, এটার সাথে যদি গুণ করি তাহলে 0,-30, না বটমে টপের ক্ষেত্রে 0,30। ম্যাম ইন্টিজার ভ্যালু হবে না? কোথায় ইন্টিজার? n ডট d। ও হ্যাঁ, এর যোগ হবে। এটা তো কত তাহলে 0, এটা হচ্ছে 0, কি হলো, এটা হচ্ছে 0 + 30, যেটা সেটা হচ্ছে আমার 30, এটা হচ্ছে আমার কত 30 আর এটা হচ্ছে আমার -30। ঠিক আছে, এখন t এর ভ্যালুটা একটু বের করতে পারবেন আপনারা? t এর ভ্যালুগুলো একটু বের করেন। আচ্ছা দেখেন এখানে n ডট d এর ক্ষেত্রে এখানে যখন আমরা বের করেছি এই দুটো পয়েন্টের জন্য আমার কিন্তু 0 0 এসেছে। এখানে এই জিনিসটা কেন এসেছে? ম্যাম তাহলে স্ট্রেট লাইন হবে, মানে একবারে কোনো দুটো বাউন্ডারির সাথে আমার প্যারালাল আছে আমার লাইনটা। এরকম দেখেন যখন পয়েন্টটা বের করেছি দুটোর ক্ষেত্রে কিসের ভ্যালু সেম, x এর ভ্যালু সেম, তাই না? 20 20, y এর ভ্যালু ডিফারেন্ট আছে। তাহলে কি এইরকম একটা লাইন হবে নাকি এইরকম একটা লাইন হবে, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল, বা দুটো পয়েন্ট x এর ভ্যালু কিন্তু সেম। তাহলে মনে করেন আমার এইরকম একটা লাইন পাওয়ার কথা না, যেটা x এর ভ্যালু সেম বাট y এর ভ্যালু ডিফারেন্ট। বুঝছি? জি ম্যাম। সো এখানকার লেফট, এখানে এটা আমার মনে করেন কোনোভাবে কি আমার লেফট আর রাইট এই দুটো বর্ডারকে আমার কিন্তু ইন্টারসেক্ট করতে পারে না, বা এক্সটেন্ডেড পার্টকেও কখনো কিন্তু এগুলো যত আমি মানে এক্সটেন্ড করি এই লাইনটা যত আমি পাশে বাড়াই আর এর এক্সটেন্ডেড পার্ট কিন্তু কখনো ইয়া করতে পারবে না লেফট আর রাইট বাউন্ডারি। সেই জন্য কিন্তু আমার এখানে 0 0 এসেছে। যখন আমরা দেখবো যে আমার এইরকম একটা অবস্থা মানে আসবে তখন কিন্তু আমাকে বাকি এইগুলো ক্যালকুলেট করার কোনো দরকারই নেই, কারণ এ তো একে কখনো ইন্টারসেক্ট করতেই পারে না। তো তখন আমার মেইনলি কোনো ক্যালকুলেট করার দরকার নেই এই ঘরগুলো। কারণ এগুলোর জন্য আমার কখনো মানে টি ইন্টারসেক্টিং পয়েন্ট আমার কখনো আসবেই না, আমরা এটা বুঝতেই পারছি। এটা কখনো এগুলোর এক্সটেন্ডেড পার্ট বলেন আর এই পার্ট গুলো বলেন লেফট আর রাইট বাউন্ডারি কখনো ইন্টারসেক্ট করবেই না। কিন্তু আমাকে টি এন্টারিং নাকি এন্ডিং টিই টিএল এই ঘর দুটোর জন্য আমার দরকার নেই, যেহেতু এটাতে আমার প্যারালাল হিসাবে এসেছে। এখন টপ আর বটমের জন্য আমার একটু টিটা একটু বের করে দিতে পারবেন? ম্যাম টপ 1.66, টপ আসবে হচ্ছে 1.66 আর বটম y min minus y naught, y1 minus y naught। কত আসে?
y min -1 -1। ওকে, তাহলে আমরা এই দেখে বুঝতে পারবো যেহেতু আমার আচ্ছা এন্টারিং নাকি লিভিং সেটা বলি। এটা যেহেতু পজিটিভ আছে তার মানে লিভিং, সো আমরা এখানে পিএল, আর নেগেটিভ সেজন্য পিই। ওকে, সো আমাদের টিএল এর ভ্যালু হচ্ছে এখানে 0। টি এর ভ্যালু হচ্ছে টিই এর ভ্যালু 0, টিএল এর ভ্যালু 1, ইনিশিয়াল ভ্যালু আমরা ধরে নিয়েছি। এখন আমরা এইখানে কোন ঘরটা আপডেট করব? এখানে এন্টারিং এর, এখানে যেহেতু বলেছে লিভিং তার মানে আমাকে এই ঘরটা আপডেট করতে হবে। এখানে হচ্ছে এন্টারিং তার মানে এখানে আমার এই ঘরটা, আর যেগুলো ঘর আপডেট করতে হবে না সেখানে আমি প্রিভিয়াস ভ্যালুগুলো বসাবো। তো এন্টারিং এর ক্ষেত্রে আমি এখানে কত বসাবো? প্রিভিয়াস ভ্যালু কত? 0 ছিল, আমি এখানে 0ই বসে দিচ্ছি। আর এখানে এর প্রিভিয়াস ভ্যালু কত? 1। আর এখানকার ভ্যালু কার সাথে কম্পেয়ার করব? এই টি এর সাথে। যেহেতু এটা আমার লিভিং, লিভিং এর জন্য আমরা ম্যাক্সিমাম দেখি না মিনিমাম দেখি? মিনিমাম। সো আমার এটা হচ্ছে 1। ওকে, আর এখানে তো আগের ভ্যালুটাই বসাবো। এর আগের ভ্যালু কত? এই 0টা, এটা এখানে বসাই দেব। সরি, এটা এটা না, এখানকার 1টাকে বসাবো। এখানে তো আমরা আপডেট করব। তো এখানে এন্টারিং যেটা সেটার ঘরটা মেইনলি আমাকে এখন আপডেট করতে হবে, কারণ এন্টারিং এর ভ্যালু কত ছিল? 0 ছিল। এই যে এখানে 0 ছিল, ওর সাথে কার কম্পেয়ার করব? -1। সো 0 আর -1 আমরা কোনটা নেই? ম্যাক্সিমাম। আমরা হচ্ছে এন্টারিং এর জন্য ম্যাক্সিমামটা নেই। সো আমার এখানে 0 আসছে। সো এখন আমি দেখি এটার ক্ষেত্রে। এখন আমরা এখানে যখন দেখতে পেলাম যে টিই আমাদের আপডেটেড ভ্যালু কোন জায়গায় আমরা পাচ্ছি? লাস্ট রো যেটা সেটা, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল আপডেটেড ভ্যালু। সো আমার টিই যেটা, টিই হচ্ছে আমার 0, আর টিএল যেটা সেটা হচ্ছে 1। সো এটা আমার ইনিশিয়াল যেটা ভ্যালু ছিল সেটাই আছে না? 0 আর 1, এটা তো কোনো চেঞ্জ হয়নি। যেহেতু এখানে আমার 0 আর 1 এই ভ্যালুটাই আছে, তার মানে এখানে আমরা কি বলতে পারবো? ইনিশিয়াল ভ্যালু যদি থাকে, ফুললি ইনসাইড। ইনিশিয়াল ভ্যালু যদি থাকে ইনসাইড উইন্ডো। ফুললি ইনসাইড, এটা হচ্ছে আমার ফুললি ইনসাইড। লিখবেন হচ্ছে নো নিড টু ক্লিক। তো আমার ফুললি আমার এইখানেই আছে, কারণ এইরকম করে কারণ পয়েন্ট, একটা পয়েন্ট ছিল ধরেন এখানে আর একটা পয়েন্ট এইখানে, সেজন্য আমার এইরকমই আছে। এখানে আমাকে কোনো ক্লিক করার কিছু নেই। পারবেন এটা এখন? আর একটা এক্সাম্পল এখানে ছিল আপনাদের লাস্ট মনে হয় যেটা, এটা না, এটা আচ্ছা এইখানের এটা দেখেন, আমার কেন জানি এখানে স্লাইড শো দিলে সমস্যা হচ্ছে। আচ্ছা এইখানে দেখেন আপনার একদম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? লোডিং মনে হয় দেখায়। এখানে দেখেন, তো এই জায়গাটাতে
টি ই যেটা সেটার ভ্যালু হচ্ছে 0.357 আর টিএল লিভিং এর জন্য 0.33। তো প্রথমে আমরা আগে কি দেখবো যে দুটার ভ্যালু কি মানে একটা ই এর ভ্যালু 0 আর এটা 1 কিনা। না, এটা না। তো আমার কমপ্লিটলি ইনসাইড হচ্ছে না। এখন আমরা দেখবো যে আমার টি ই এর ভ্যালু কি আর টি এল এর চেয়ে কি বড়, ই এর ভ্যালু টি এল এর চেয়ে বড়। হ্যাঁ, এখানে দেখেন টি ই এর ভ্যালু এন্টারিং এর যেটা টি সেটা আমার লিভিং এর চেয়েও বড় হয়ে যাচ্ছে। সো আমাদের এই কন্ডিশন তো ভ্যালিড না। সো এইরকম যখন হবে যে টি ই গ্রেটার দেন টি এল, এটা যখন ইয়েস হবে মানে কন্ডিশনটা যখন ট্রু হচ্ছে, তখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার কমপ্লিটলি আউটসাইড। যখন আমাদের এই কন্ডিশনটা হবে, সো প্রথমবার আমরা ওই দুটো কন্ডিশন চেক করব যে একটা ইনিশিয়াল ভ্যালুই আছে কিনা। ইনিশিয়াল ভ্যালু থাকা মানে আমার এটা কমপ্লিটলি ইনসাইড, সো নো নিড টু ক্লিক। সেকেন্ড যেটা দেখবো যে কমপ্লিটলি আউটসাইড কিনা। কিভাবে কমপ্লিটলি আউটসাইড বের করব, যে দেখবো যে আমার টি ই এর ভ্যালুটা টি এল এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, এইখানে কিন্তু আমার টি ই এর ভ্যালু টি এল এর চেয়ে বড়। যেহেতু এই কন্ডিশনটা ট্রু হচ্ছে, আমরা বলতে পারবো এটা কমপ্লিটলি আউটসাইড। সো কমপ্লিটলি আউটসাইড হইলেও কিন্তু আমাকে ক্লিক করতে হচ্ছে না, তখন আমার নো নিড টু ক্লিপ। অনেকে এই যেই কাজটা করেন সে আপনারা বলছেন যে নো নিড টু ক্লিপ, এটা বলেছেন লাইনটা আমার ক্লিপিং পয়েন্টের মানে আমার ক্লিপিং উইন্ডোর বাইরে, তখন কি আমাকে এই পয়েন্টগুলো ওই প্যারামেট্রিক ইকুয়েশনে বসায় দেখতে হবে যে কোন কোন পয়েন্ট আসছে? আমার তো পয়েন্ট বের করার কিছুই নেই। আমার লাইন যেটা সেটা মনে করেন আমার এই উইন্ডোর বাইরে, একদম বাইরে। সো এখানে তো ক্লিপ করে নতুন পয়েন্ট আনার আমার কোনো দরকারই নেই। সো যখন আমাদের এইরকম সিচুয়েশন আসবে যে নো নিড টু ক্লিপ, আপনারা প্লিজ এই কাজটা করতে যাবেন না যে ওই প্যারামেট্রিক ইকুয়েশনের মধ্যে আবার টিই আর টিএল এর ভ্যালু বসায় দুইটা নতুন পয়েন্ট বের করার। এটা কোনো দরকারই নাই। আমি বলে দিচ্ছি নো নিড টু ক্লিপ। নো নিড টু ক্লিপ বলার পর কেন ওখানে আমরা পয়েন্ট বের করব। সো পয়েন্ট আমরা কখন শুধু বের করবো বলেন তো? দুটো যখন আমার পার্শিয়ালি ইনসাইড হবে তখন শুধুমাত্র হচ্ছে আমরা পয়েন্ট দুটো বের করব। ক্লিক করার পয়েন্ট, ক্লিক করার পরে যে দুটো পয়েন্ট পাচ্ছি সেই দুটো পয়েন্ট শুধু তখনই বের করব। ঠিক আছে? পারবো করতে? আচ্ছা, কোনো কনফিউশন আজকের এই ম্যাথগুলো নিয়ে? পারবো? এখানকার কোহেন্স মানে সাইরাস বেকের এগুলো কিন্তু অনেক ইজিয়ার। লাস্ট সেমিস্টার যেটা মনে করেন ওখানে এরকম টাইপের একটা মনে আনসার এসেছিল 0, 1 অর সামথিং, এটা হচ্ছে কমপ্লিটলি ইনসাইড অর কমপ্লিটলি আউটসাইড, যেটার মধ্যে একটা এরকম আসছিল। তো সবাই একটু কনফিউজড হয়ে গেছে। এই দুটো তো ইজিয়ার, যে কমপ্লিটলি ইনসাইড আর কমপ্লিটলি আউটসাইড শুধুমাত্র এতটুকু পয়েন্ট দেখে বুঝতে পারবো। সবাই ভাবছে মানে ওদের নিজেরই ক্যালকুলেশন ভুল হয়েছে। তো তখন ওটা নিয়ে কনফিউজ ছিল অনেকক্ষণ যে এটা আসলে অ্যান্সার হবে নাকি আমরা ভুল করছি। তো এইরকম অ্যান্সার আসতেই পারে, কোনো সমস্যা নেই, আপনাদের অ্যান্সারের উপর ডিপেন্ড করছে এটা। আমি রেকর্ডিংটা অফ করি।